ঈদের ছুটি শেষ হলেও এখনো পর্যটন কেন্দ্রগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে। এ নিয়ে বিস্তারিত আরো খবর জানাতে কক্সবাজার ও বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সৈকতে কেমন ভিড় দেখছেন আজকে? ঈদের ছুটি শেষ হয়েছে, কিন্তু কক্সবাজারকে যেন ছুটি দিতে নারাজ ভ্রমণ পিপাসুরা। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, কিন্তু এখানে আসলে যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের সমারোহ। আমার পেছনের দৃশ্য যদি একটু দেখাই, এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি। আজকে সমুদ্র সৈকতের পুরো এলাকা জুড়ে যথেষ্ট পরিমাণ মানুষের সমাগম হয়েছে। তবে পর্যটন ব্যবসায়ীরা বলছেন যে পর্যটকের তুলনায় স্থানীয় দর্শনার্থীদের বেশ লক্ষণীয় উপস্থিতির কথা তারা বলছেন, এবং অন্যান্য যে এলাকা থেকে যারা ঘুরতে এসেছেন তারাও বিভিন্ন জায়গায় ঘুরঘুরি করছেন। শুধু সমুদ্র সৈকত নয়, কক্সবাজারের আশেপাশে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো গড়ে উঠেছে, বিশেষ করে ইনানি হিমচুরি, পাটুয়া টেক, পাথররানী সি বিচ সহ বেশ কতিপয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীরা বেশ ঘুরে বেড়াচ্ছেন। কক্সবাজারে আসলে সবকিছু মিলিয়ে পর্যটনের যে একটি প্যাকেজ, এই কক্সবাজার, এখানে পর্যটকদের সমুদ্র স্নান সবচেয়ে বেশি মুখরিত করে পর্যটকদের, কিন্তু রাতের বেলা কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় পর্যটকদের মাঝে বেশ হতাশাও রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচনা হয়ে আসলেও এখন পর্যন্ত কোনো শিশু পার্ক কক্সবাজারে হয়নি, যার কারণে যারা পরিবার নিয়ে আসছেন তারা শিশুদের যে আনন্দচিত্ত বিনোদনের ব্যবস্থা সেটি নিয়েও বেশ হতাশা প্রকাশ করেছেন। তবে ঈদের যে টানা ছুটি ছিল এবং ছুটির পরে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঈদের ছুটি শেষ হয়েছে। এর জন্য আসলে যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন এবং ট্যুরিস্ট পুলিশের বেশ সফলতা বলছেন তারা। এ ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। আমরা এখন চলে যাব বান্দরবনে, সেখানে আছে আমাদের সহকর্মী সম্রাট। জানাচ্ছিলাম কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা, এবার আপনার কাছে বান্দরবনের খবর জানতে চাই। ইরফান, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের পঞ্চম দিনেও বান্দরবানের যে পর্যটন স্পট গুলো আছে এগুলো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠছে বান্দরবানের পাহাড়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলে। আমি যদি এই মুহূর্তে বান্দরবানের নীলাচলের পরিস্থিতি একটু দেখাতে চাই, অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছে পর্যটকরা, এই পাহাড় থেকে এই পাহাড় ছুটাছুটি করছে, দেখছে। অনেক পর্যটক ঝর্ণার পানিতে, শীতল পানিতে গা ভাসিয়ে মজা নিচ্ছে। বান্দরবানে রয়েছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং, কেওক্রাডাং, নীলগিরি, চিম্বুক, নীলাচল, দেবতাকুম, বগালেক, শৈলপ্রপাত সহ অর্ধশতাধিক পর্যটন স্পট। দেশের নানা প্রান্ত থেকে প্রাকৃতিক প্রেমীরা সময় ছুটে এসেছে বান্দরবানে। আমি এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য।